জানি বলতেছিলাম কোন লেবু শেষ হয়ে গেছে বহুত আগে। হ্যাঁ গোলাম কামে মানে থাকা যাব না। কি গোলাম বললো যে আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার আল্লাহ দোস্ত আহবাব আচ্ছা যাক বাদ দেন লম্বা টাইম ওই বলছিলাম এখান থেকে আর কি ইশারা বুঝন লাগে ইশারা কি বলেন বলেন না ইশারা আল্লাহ ও বলছিলাম আল্লাহ আমাদেরকে আকলে সলিম ফিতরাতে সলিমা কলবে সলিম দান করুন আমিন বলেন আমিন বলেন ওইখান থেকে বলছিলাম এই কোন দেশের কোন নেতাকে আল্লাহ কলবে সলিম দান করে উল্টাটারে সোজা মনে করে সোজাটারে উল্টা মনে করে মৌলবীরা ওয়াজ করলে কয় যে আমার বিরুদ্ধে কয় তবু বিরুদ্ধে কয় না তবু খাসলতের বিরুদ্ধে কয় তোরা আমাদের ভাই তোরা জাহান্নামে যাবি এটা আমরা চাই না তোরা দুজকে যাবি এটা আমরা চাই না তোরা ফেরেশতাদের লাথিয়া রুস্তে খাবি এটা আমরা চাই না আমরা চাই এইখানে তোরা নেতা আর আখিরাতে তোরা নেতা এটা আমরা চাই আর আখিরাতে নেতা হওয়ার জন্য চুরি বন্ধ করতে হবে ডাকাতি বন্ধ করতে হবে মৌলবীদের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিতে হবে কি ওয়াজ কোন দিক থেকে কোন দিকে যায় আল্লাহ ভালো তেলাওয়াত করছি কি হইতে আছে আমি আমার জীবনে কোনো সময় ওয়াজ শেষ করতে পারিনি কোন ওয়াজে আল্লাহ পাকের দীর্ঘ 33 বছরের ভিতরে কখনো আমার আলোচ্য বিষয়কে আমি শেষ করতে পারিনি এটা কি আজীব অবস্থা আমার নিজের কষ্ট লাগে ওয়াজে যখন দাঁড়াই আর বসে আমার মালিক এত কথা যেখানে দিয়ে দেন কথা শেষ হয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পড়ছি না কথা কয় না কিছু একটু কই না হলে তো আমরা কবেন কো কি ওয়াজ করলো দেখলাম কাল বইলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু কয়েকজন ছেলে দিবেন কয়েকটা মেয়ে দিবেন হুজুরের একটা মেয়েও বালেগ হওয়ার আগে মারা যান না একটা ছেলেও বালেগ হওয়া পর্যন্ত জীবিত থাকেন না সকল বয়সে মারা গেছে সর্বোচ্চ 4 বছর আবার 2 বছর 18 মাস এভাবে মারা গেছে কোন মানুষের যদি নাকি ছেলেগুলা সব মারা যায় মেয়েগুলা যখন থাকে কলিজাটা আপনি কি মনে করেন আমি এই গত 2-4 দিন আগে বাড়িতে গেছি খেয়াল করেন এগুলো আওয়াজের মধ্যে দরকার হয় তারপরে একটা জানাজা রিস্তা আমাকে দুলাভাই হয় এর জানাজায় গেলাম মারা গেছে জানাজায় যাওয়ার পরে ওইখানে আমার এক মামা মানে আমার মায়ের আপন জ্যাঠাতো ভাই উনার সাথে দেখা উনি আমার দেখলেই আগে মুস্কি হাসি দিত এলাকার শিক্ষিত মানুষ আমরা জাকির মামা বলি ডাক্তার মামা বুদ্ধিমান সারা এলাকা এরা নিয়ন্ত্রণ করে আসানের লোক আপনাদের এই এলাকা নিয়ন্ত্রণ করে কয়জন কীর্তেন এগুলো আমার কোন অভাব নেই না সামান্য কয়জন